আলমডাঙ্গা থানা শাখার সম্মানিত যোগ্য সভাপতি জনাব আলামিন হোসেন, আমি মাহতারামকে আলোচনা রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আজকে আমরা যে কারণে মানববন্ধন করছি, এই ধর্ষকের বিচার যদি ধর্ষিতার আগে যদি সম্পন্ন হতো তাহলে আমাদের আজকে মানববন্ধনের কোনো প্রয়োজন ছিল না। বিশেষ করে আমরা আজকে মাগুরায় আসিয়া যে নির্মমভাবে যে ধর্ষিতা হয়েছে, তিনি আমাদের সারা বাংলাদেশে যেভাবে চোখ খুলিয়ে দিয়েছে। কিন্তু আমি বলতে চাই যে শুধু আসিয়া নয়, এর পূর্বে 2010 সাল থেকে 25 সালের ভিতরে আমাদের বিশেষ করে আমাদের আলমডাঙ্গাতে অনেকগুলো কিন্তু ধর্ষিত হয়েছে। সেই সব পরিবারের কাছে কিন্তু আমি আজকে যখন খবর নিতে গেছি, তাদের একটাই কথা যে এতদিন কোথায় ছিলেন, যার জবাব কিন্তু আমাদের কারোর কাছে ছিল না। কিন্তু এইগুলো যদি সঠিকভাবে বিচার হতো তাহলে আমাদের এইভাবে দাঁড়ানোর কোনো প্রয়োজন ছিল না। বিশেষ করে আমি বলতে চাই যে আলমডাঙ্গার আসাননগর, কেনালপাড়া, হাড্ডি, ওসমানপুর, আলমডাঙ্গার মাদারহুদা যেসব বোনেরা ধর্ষণ হয়েছিল এবং তারা যে অভিযোগ করেছিল, পরবর্তীতে গুন্ডা বাহিনী যে তাদের অভিযোগ তুলে নিতে বাধ্য করায় এবং সেই মুহূর্তে তাদের পাশে দাঁড়ানোর কেউ ছিল না। এবং সেই পরিবারের সাথে আজকে আমি যখন কথা বলি এবং তাদের কথা বলতেছিল এবং যখন এক ফোঁটা করে চোখের পানি পড়তেছিল, সেই চোখের পানির দাম হয়তো আমার জীবনে হয়তো তাদের দেওয়া সম্ভব নয়। কিন্তু আমরা হুঁশিয়ারি করে দিতে চাই যে এর পরের থেকে আলমডাঙ্গাতে আর যেন বিগত এমন যে ঘটনাগুলো ঘটে গেছে এমন যেন কোনো ঘটনা আর না ঘটে। বিশেষ করে আমি প্রশাসনিক দৃষ্টি আকর্ষণ করতে চাই, স্কুল টাইমে আলমডাঙ্গা কেনাল এবং উপজেলা এবং হাইরোডের ভিতরে যে মেয়েদের যেভাবে ইনক্রিজিং করে এবং অধিকাংশ দেখেছে মাদকাসক্ত ছেলেমেলে, এবং এখান থেকে কিন্তু ধর্ষণ আস্তে আস্তে কিন্তু সূত্রপাত হয়। তাই আমি বিশেষ করে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি এবং এখানে উপস্থিত সকল মানবাধিকার কর্মীকে আমাদের ধর্ষিতার বিচারের দাবিতে যে আলমডাঙ্গা হাইরোডে যে জমায়েত হয়েছে এর জন্য আমি ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা যত দ্রুত সম্ভব এই আসিয়া হত্যার রায় কার্যকর করতে হবে। সর্বোচ্চ শাস্তি আমরা দেখতে চাই। আমরা আর কোনো আসিয়াকে ধর্ষণ হতে দেখতে চাই না। আমরা আর কোনো মা বোনদেরকে ধর্ষিত হতে দেখতে চাই না। আমাদের সাংবাদিক বন্ধুদেরকে বলছি, আপনারাও আমাদের সাথে একাত্মতা ঘোষণা করে এই মানববন্ধন এবং আসিয়া হত্যাকারীদের যাতে এই মানববন্ধন থেকে আমরা একক স্বরে আমরা বলতে চাই যে আসিয়ার যারা ধর্ষণ করেছে তাদেরকে শুধু গ্রেপ্তার করে ক্ষান্ত দিলে হবে না, আগামী কয়েকদিনের ভিতরেই সর্বস্ব শাস্তি ফাঁসি আমরা কার্যকর দেখতে চাই। আজকে বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় খুন ধর্ষণ বৃদ্ধি পেয়েছে। এর একটি মাত্র কারণ, সেটা হচ্ছে প্রশাসনের দুর্বলতা। আমরা মানবাধিকারের পক্ষ থেকে বলতে চাই, আপনারা কিসের দুর্বলতা দেখাচ্ছেন? বাংলাদেশে আর দুর্বলতা দেখানোর কোনো সুযোগ নেই। আজকে আমরা বলতে চাই, এই আসিয়াকে যারা হত্যা করেছে আগামী শুক্রবারে বাইতুল মোকাররম মসজিদের সামনে ওপেনে ফাঁসি দিতে হবে এদেরকে। যদি ফাঁসি না দেন তাহলে জনগণের কাছে ছেড়ে দেন, জনগণ তার বিচার করবে। সম্মানিত উপস্থিতি, আমাদের দাবি একটাই, আমরা আর কোনো মা বোনদের ধর্ষিত হতে দেখতে চাই না। আমরা আর কোনো মায়ের মুখ খালি হতে দেখতে চাই না। আমরা আর কোনো বোনকে লাঞ্ছিত হতে দেখতে চাই না। আমরা স্বাধীন বাংলাদেশে স্বাধীনভাবে চলাচল করতে চাই। তাই এই ব্যবস্থা আপনাদেরকেই করতে হবে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আলোচনা নিয়ে আসছেন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের আলমডাঙ্গা শাখার
সম্মানিত ভাই আলিফ উদ্দিন, আমি তাকে আলোচনা রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা দেখতে পাচ্ছি যে কালকে বেলা দুপুর 1টার সময় হসপিটালে থাকা অবস্থায় আসিয়ার মৃত্যু হয়। খুবই নির্মমভাবে অত্যাচার করা হয়েছে। তাই এটা আসলে ভাষায় প্রকাশ করা যায় না। আমাদের উচিত যারা এই ধরনের অপকর্মের সাথে জড়িত তাদের খুব তাড়াতাড়ি বিচার কার্য সম্পন্ন করা। তাই আমাদের আলিফ ভাই সুন্দর আলোচনা করেছেন। এবার এ পর্যায়ে আলোচনা নিয়ে আসছেন আমাদের ছাত্র সংগঠন প্রতিনিধি মোসাম্মদ রজনী খাতুন। আমি মহতারামাকে আলোচনা রাখার জন্য অনুরোধ করছি। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠলেই দেখা যায় একটা না একটা ধর্ষণের খবর। চলতি বছরের বিগত 2 মাসে শুধু নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে 294, যার ভিতরে ধর্ষণের ঘটনা ছিল 96। সেখানে শুধু শিশুর সংখ্যাই ছিল 44টি। গতকাল দুপুর 1টায় আমাদের মাগুরার সেই ধর্ষিত শিশুটি দ্রুত আসিয়ার ধর্ষকদের সময় পাওয়া যায় না। আমরা চাই আমাদের বিগত রেজিমে আমাদের যে বিচার ব্যবস্থায় যে বিচারহীনতা, বিচার ব্যবস্থায় যে ক্ষমতার হস্তক্ষেপ, দীর্ঘসূত্রতা, এটি দূর করে আসিয়ার ধর্ষকদের তাৎক্ষণিক শাস্তি আমরা চাই। শিকার হয়েছে, যেগুলো আমাদের জন্য অত্যন্ত উদ্বেগজনক এবং দুঃখজনক। আমরা দেখেছি শিশু আসিয়া, যার কথা বলা হয় আমাদের পুরুষতান্ত্রিক সমাজে যে মানুষেরা বলে যে পর্দার বিধানের কথা, কিংবা যে নারীর যে নিজেকে সংযত করে রাখার যে ব্যাপারটা, সেটা নিয়ে আলাপ করে। অথচ আমরা দেখেছি 8 বছরের শিশু আসিয়া যে এখনো নারী হয়ে উঠতে পারেনি, শিশু থেকে যে এখনো নারী হয়নি। এর মানে এই না যে নারীদেরকে কোনোভাবে হেনস্থা করা যাবে, কিন্তু আমি বলতে চাচ্ছি যেখানে একজন শিশুই নিরাপদ না, যেখানে একজন নারী সে হয়ে উঠতে পারেনি, তার প্রতি লোলুপ দৃষ্টি দিতে পারে, সে কখনো মানুষ হতে পারে না। সে অবশ্যই কুলাঙ্গার পশুর চেয়ে নিকৃষ্ট। সম্মানিত আলমডাঙ্গাবাসী, আপনারা জানেন আলমডাঙ্গাতে এর আগে একটা কালো ইতিহাস, কালো অধ্যায় আছে। আমাদের আলমডাঙ্গার বোন তাহেরাকে হত্যা করা হয়েছিল। তাহেরা হত্যার বিচার আমরা আজও পাইনি। যদি তাহেরার হত্যার বিচারের যদি দৃষ্টান্তমূলক কোন শাস্তির ঘটনা বা ইতিহাস বাংলাদেশের বুকে থাকতো, তাহলে এই কুলাঙ্গারেরা কখনো আমাদের নারীদের দিকে, মায়েদের দিকে, বোনদের দিকে লোক দৃষ্টিতে তাকানোর সাহস করতো না। এইসব ধর্ষকদের আমার মনে হয় যে আলমডাঙ্গার বুকে বা এরকম প্রত্যেকটা যে অঞ্চলের যে মেন পয়েন্ট, সেই মেন পয়েন্টে টানিয়ে ঝুলিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি জনসম্মুখে করা উচিত। গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি, এই কথাগুলো যদি আমরা বাংলাদেশের বুকে কার্যকর করতে পারি, তাহলে আর কোন ধর্ষক আর মাথা তুলে দাঁড়াতে পারবে না। এ পর্যায়ে আরেকজন ছাত্র নেতা আলোচনা নিয়ে আসছেন, আমাদের ভাই মিলন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ দুঃখ ভারাক্রান্ত মন নিয়েই বলতে হচ্ছে, আমরা আসলে মানুষের পর্যায়ে আর করছি না। বাঙালি 2024 সালে যে স্বাধীনতা অর্জন করলো, সেই স্বাধীনতা আমরা নিজেরাই রক্ষা করতে পারছি না। আমাদের উচিত কি, আমরা একটা সুষ্ঠু মানব জাতি গঠন করি, কিন্তু আমরা পতিত হতে হতে এমন পর্যায়ে চলে গেছি যার অবকাশ আর নেই। গতকালকে একটা সময় আসিয়া, শুধু আসিয়া না, বাংলার ছোট শিশুরা নিরাপদ নাই, যেখানে নারীরা রাস্তায় হেঁটে যেতে পারে না, যারা মানে সুষ্ঠুভাবে চলাফেরাই করতে পারে না, সেখানে আমাদের লজ্জায় আর মাথা উঁচু করতে পারি না, আমরা লজ্জায় কিছু বলতেও পারি না। আমাদের সবাইকে উচিত
এসবের প্রতিবাদ করতে হবে, রুখে দাঁড়াতে হবে। অথচ সেই তার টাকার দিকে কেউ তাকিয়েও দেখছে না। আমরাও এমন একটা বাংলাদেশ দেখতে চাই। আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আপনারা যে মূল্যেই হোক, যেভাবেই হোক, এই বাংলাদেশ, এই ছবি আমরা বাংলাদেশে দেখতে চাই। এ পর্যায়ে আলোচনা নিয়ে আসছেন আলমডাঙ্গা মানবাধিকার কর্মী হেলেনা আক্তার। আমি তাকে আলোচনা রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আজকে আমাদের যে মানববন্ধন, এটি আসলে ধর্ষকের বিরুদ্ধে এবং ধর্ষণের বিচারের বিরুদ্ধে আমাদের আজকের এই মানববন্ধন আজকে আমরা করছি। কালকে আমরা দেখেছিলাম যে ধর্ষকের বাড়ি পোড়ানো হয়েছে, কিন্তু এটা মোটেও আমার কাছে ভালো মনে হয়নি। কেন ধর্ষকের বাড়ি পোড়ানো হবে? ধর্ষককে কেন পোড়ানো হলো না? আসিয়া যখন আজ কবরে শুয়ে আছে, সে ধর্ষক কেন বাইরে আছে? তাকে কেন ধরে পুড়িয়ে দেওয়া হলো না? তার বাড়িঘর পুড়িয়ে তো লাভ নেই, তাই না? তাকে পোড়াতে হবে, জনসমক্ষে পোড়াতে হবে, তাহলেই না ধর্ষকেরা ভয় পাবে। আসিয়ার গর্ভেই তো তাদের জন্ম, তাই না? যারা এ ধরনের কাজগুলো করে থাকে, তাহলে তাদেরকে এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক যাতে বাংলাদেশ থেকে এ ধরনের কাজগুলো উঠে যায় এবং নারীরা নির্ভয়ে স্বাধীনভাবে চলাচল করতে পারে এবং সেই সাথে ছোট শিশুরা, ছোট মেয়েরা, ছোট বাচ্চারা তারা স্বাধীনভাবে থাকতে পারে। নারীদের বসবাসের যোগ্য হিসাবে গড়ে তুলতে হবে। আমাদের সকলকে একসাথে মিলে কাজ করতে হবে, তাহলেই না আমরা একটি সুষ্ঠু জাতি পাবো। ধন্যবাদ সবাই। আমাদের বোন উষা খাতুন। শুরু হোক গর্জন, রুখতে হবে ধর্ষণ। আজকের এই মানববন্ধন আমি শুধু একটি কথাই বলবো, সমাজের সবচেয়ে নিকৃষ্ট খারাপ কাজের ভিতরে একটি কিন্তু ধর্ষণ। আর এই ধর্ষণের কোনো সমাজ নেই, কোনো রাষ্ট্র নেই, কোনো পরিবার নেই, কোনো সেখানে মানুষেরও তৈরি পড়ে না। এজন্য প্রতিটি পরিবার থেকে কিন্তু এটা এগিয়ে আসতে হবে। যে যেমন আমরা দেখেছি আসিয়ার পরিবারে, সেখানে কি বলবো, আসলে বলার কোনো ভাষা নেই। তারা সব পরিবারই কিন্তু এর সাথে যুক্ত। যদি একটি মানুষ অন্যায় করে আর সেই অন্যায়ের বিরুদ্ধে যদি পরিবারের সোচ্চার হয়, তাহলে কিন্তু এই অন্যায়গুলো থেকে আমরা বের হয়ে আসতে পারি। কিন্তু তারা সেটা করেনি। এখন আমাদের যে পরিবার আছে, পরিবারগুলো থেকেও এটা কিন্তু সোচ্চার হতে হবে। কারণ কি, আমার ছেলে আজ একটা অন্যায় করেছে, আমার বাবা আজ একটা অন্যায় করেছে, সে অন্যায়কে আমি কখনোই সাপোর্ট করবো না। আর একজন ধর্ষণকারী তো কখনো কারোর বাবা হতে পারে না, কারোর ভাই হতে পারে না, কারোর স্বামী হতে পারে না। এজন্য আমরা কি করবো, যেখানে অন্যায় দেখবো সেখানে সেটা স্বামী হোক, সন্তান হোক কিংবা বাবা হোক, ধর্ষকের বিরুদ্ধে কোনো ছাড় নেই, তাকে আইনের আওতায় এনে দিতে হবে আমাদের। আর সর্বোপরি আলমডাঙ্গাবাসীর উদ্দেশ্যে একটাই কথা বলবো, বিগত দিনে যেটা যা হয়েছে, কিন্তু ভবিষ্যতে যদি আমাদের আলমডাঙ্গাতে এরকম কোনো অন্যায় হয়ে থাকে, আমরা সবাই মিলে সেটা প্রতিহত করার চেষ্টা করবো। কোনো ধর্ষণকারী আলমডাঙ্গার মুখ থেকে খালি খালি ফিরে যাবে না, সর্বোচ্চ শাস্তি তার জন্য এটা আমরা পালন ছাড়বো। আমাদের বোন সুরভি পারভিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমাদের আজকে এখানে যে আমরা একত্রিত হয়েছি, এটা কিসের জন্য? আমাদের সম্মান, আমাদের সম্ভ্রম আমরা কোনো কিছুই টিকিয়ে রাখতে পারছি না। সেটা বাসা হোক, বাড়ি হোক, রাস্তা হোক, কলেজ হোক, স্কুল হোক, কোথাও না। কেন আমাদের প্রতি এত নির্দয় নির্যাতন সবাই করবে? কেন করবে? এই নির্বাচিত সরকার না হলেও আমরা এই সরকারের কাছে আমরা দাবি জানাই যে আমাদের একটা বোনও যেন কোনোভাবে নির্যাতনের শিকার না হয়, সেই দিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। তাছাড়া আর একটা বিষয় আমি বলতে চাই, ধর্ষিতা মৃত্যুর আগে ধর্ষককে মৃত্যু দিতে হবে। আমরা যদি সরকার যদি তাদেরকে ধর্ষণের জন্য, তাদেরকে নির্যাতনের জন্য তাদেরকে যদি সঠিক
আলোচনা নিয়ে আসছেন আমাদের মানবাধিকার কর্মী ভাই সাদ্দাম হোসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। গতকাল আনুমানিক 1টার সময় আমরা গণমাধ্যমে দেখতে পাই আমাদের বোন বা আমাদের মেয়ে আসিয়া মৃত্যুবরণ করেছে। শুনে আমরা সহ সারা বাংলাদেশ স্তব্ধ ও দুঃখিত। সেই আসিয়ার মৃত্যুর কারণটা হচ্ছে ধর্ষণ হয়েছিল, আর সেই কুলাঙ্গার বর্তমান অবস্থায় আটককৃত প্রশাসনের আওতায় আছে। কিন্তু আটক করে রাখার পরে দীর্ঘ মাস দীর্ঘ বছর চলতে থাকে। এক পর্যায়ে কি হয়, মামলাটা ভুলে যায়, ধামাচাপা চলে যায়। যেমন আলমডাঙ্গার বুকে তাহেরা হত্যার মামলা সম্ভবত নিষ্পত্তির দিকে, এমনটা আমরা চাচ্ছি না। পরবর্তী স্টেপ অনুযায়ী আমরা আসিয়া হত্যার বিচার জনসম্মুখে দেখতে চাই এবং খুবই দ্রুত। আর যদি কার্যকর না হয়, আমরা সহ সারা বাংলাদেশে প্রত্যেকটা উপজেলা জেলা সহ প্রত্যেকটা ইউনিয়ন পর্যায়ে রুখে দাঁড়ানোর জন্য প্রস্তুতি নেন। ইনশাআল্লাহ বাংলার মাটিতে সর্বোচ্চ শাস্তি একটি ক্ষমতাধর দল তৈরি হবে ইনশাআল্লাহ। আলোচনা নিয়ে আসছেন বাংলাদেশ মানবাধিকারের আলমডাঙ্গা উপজেলা শাখার সম্মানিত সহকারী সেক্রেটারি জনাব খায়রুল ইসলাম। আমি মহাতারামকে আলোচনা রাখার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ সবাইকে। আজকে আমাদের এই জায়গাতে দাঁড়াতে হতো না যদি কুমিল্লার তনু হত্যার মামলা হতো, তনু ধর্ষণের মামলা যদি কর্তৃপক্ষ গ্রহণ করত, তার যদি শাস্তি হতো, তাহলে আমাদেরকে আজকে এই রাজপথে দাঁড়াতে হতো না। আমাদের দাঁড়াতে হতো না যদি খাদিজার হত্যার মামলার রায় হতো, কার্যকর করা হতো। যদি তাহেরা হত্যার ধর্ষণের মামলার রায় হতো, কার্যকর হতো, তাহলে আমাদেরকে আজকে এই জায়গাতে দাঁড়াতে হতো না। যদি এই রায়গুলো কার্যকর হতো, তাহলে হয়তো আসিয়া ধর্ষিতার শিকার হতে হতো না। আমরা চাই প্রত্যেকটা ধর্ষণের ধর্ষককে প্রকাশ্যে তার মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। রাষ্ট্রীয় যে আইন আছে সেই আইনে প্রয়োজন বোধে স্পেশাল ট্রাইব্যুনাল করে 15 থেকে 20 কার্য দিবসের মধ্যে প্রত্যেক ধর্ষকের মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। হত্যার চেষ্টা করেছিল সেই শিশুটি কয়েকটা দিন হসপিটালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে বাংলাদেশের মানুষকে কাঁদিয়ে চিরবিদায় দিয়েছে। সেই ধর্ষকদের বিরুদ্ধে আজ আলমডাঙ্গার মানবাধিকার সংস্থা মানববন্ধন করছে। সবচেয়ে আমার কষ্ট লাগছে যে শিশু আসিয়াকে গলা টিপে ধর্ষণ করে গলা টিপে হত্যা করতে চেয়েছিল, সেই ধর্ষকদের বিরুদ্ধে আজকে এই মানবাধিকারে আলমডাঙ্গাবাসী রোড দিয়ে চলে যাচ্ছে। কিন্তু এই ধর্ষকদের শাস্তি হোক একটি কথা উচ্চারণ করছে না। এটা অত্যন্ত কষ্টের এবং পরিতাপের বিষয়। এই শুধু দায় কি মানবাধিকারের? এই দায় আমি মনে করি আলমডাঙ্গাবাসী তথা সমগ্র বাংলাদেশের মানুষের। এই আসিয়ার মতো কোন শিশু যেন এই বাংলাদেশে আর ধর্ষিত না হয়, এই জন্য আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাই